बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। से आलोचनाटी खूबই गुरुत्वपूर्ण, खूबই उपकारिता। এই জগতের মানুষ অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়। দোষী মানুষ না হয়েও তারা দোষী হয়ে যায় এবং কিছু একটা খারাপ কাজ অন্য লোকে করেছে কিন্তু আপনার উপর দোষ পড়েছে, তখন এটাকে আপনি কিভাবে মিটাবেন? দেখা যায় আপনি চিন্তায় চিন্তায় ঘুম হয় না যে আমি এই দোষের কাজ করিনি, আমি দোষী হয়ে গেলাম। এখন কিছু কিছু মানুষ অনুমানিকভাবে বা কিছু মানুষের কানাঘোষা শুনে, কিছু মানুষ কিছু কিছু হালকা প্রমাণাদি পেয়ে তখন তারা আমাকে দোষী ভাবতে শুরু করেছে। যারা আমার সামনে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ তারা আমাকে মুখে দু চার কথা বলে ফেলে এবং আমি যে অপরাধী এটা তারা বলে ফেলে। তখন কেমন লাগে একটা মানুষের ওই সময়? অবশ্যই ওই স্তরের একটা লোক এর যে কি যন্ত্রণা তা বুঝতে পারে। তাই এখন আমি আপনাদের সামনে এমনই একটা আলোচনা বা এমনই একটা আল্লাহর নাম নিয়ে হাজির হয়েছি, যে নামের গুণে আপনাকে আল্লাহ সাহায্য করবেই। যদি আল্লাহ ওই নামে আপনাকে সাহায্য না করে তাহলে আল্লাহর ওই নামের কলঙ্ক হবে। তখন আল্লাহ কিন্তু আল্লাহর নামের কলঙ্ক কখনোই চান না। তাই আমি বলবো, আপনার নামে ধরেন বিচার বসেছে বা আপনাকে কিছু বিষয় থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে বা আপনাকে দোষী ভেবে আপনার অনেক কিছুই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তখন আপনার সংসার ফ্যামিলি নিয়ে আপনি চিন্তায় ভাবনায় ঘুম আসে না, নাওয়া নেই খাওয়া নেই। এখন কি করবেন? হে বন্ধুগণ, আল্লাহ কিন্তু যে মানুষের বিপদ আপদ থেকে রক্ষা পাইবার জন্যে এমন কিছু পদ্ধতি, এমন কিছু বিষয় আল্লাহ রেখেছে। তাই সেই নামটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনই বলবো, স্ক্রিপ্ট করবেন না, পুরো ভিডিওটি শুনবেন ইনশাআল্লাহ। যখন আপনি কোনো বিচারকের সামনে যাবেন, যে একটা বিচার আচার করতে হলে সেকেন্ড বিচারক এবং দ্বিতীয় এবং এক নাম্বার, যেমন 1, 2, 3 এর মধ্যে প্রথম যিনি, যাকে সবাই মানে, যে মূলত আজকের এই বিচারটা করবে, তখন আপনি সেই বিচারের আসরে গিয়ে আপনি সাথে সাথে ওখানে বিচারের আসরে জবাব দিতে শুরু করবেন না এবং কথা বলতে শুরু করবেন না। আপনি আগে যাবেন, যাওয়ার পরে তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যেন সত্য হন। সত্যর পক্ষে আল্লাহর নামটি কাজ করবে, মিথ্যার পক্ষে আল্লাহর নামটি কাজ করবে না। তখন 40 বার আপনি এই নামটি জপনা করবেন। নামটি হলো ইয়া আজিজু। ইয়া আজিজু, ইয়া আজিজু, এই নামটি আপনি 40 বার জপনা করবেন মনে মনে। তখন এখানে প্রধান বিচারক যিনি, তার চেহারার দিকে তাকাইয়া সে দেখুক না দেখুক এরকমভাবে আপনি তার দিকে 3টা ফু দিবেন, যে ইয়া আজিজু, ইয়া আজিজু। তখন আজিজু এই নামে যদি আল্লাহকে কেউ ডাকে আর আল্লাহ যদি কঠিন হয়ে থাকে, তখন এই নামে আল্লাহকে সহজ করা যায়। তাই এই নামের গুণ তখন কাজ করবে সেই প্রধান মাতাব্বরের ওপরে বা প্রধান নেতার ওপরে বা প্রধান বিচারকের উপরে। এই আজিজু নামের গুণ ক্ষমতা যখন ওখানে আল্লাহ ঢেলে দিবেন এই নামের গুণে, তখন সে আপনার প্রতি নরম হয়ে যাবে। যখন নরম হয়ে যাবে তখন কি হবে? তখন তারা যেটাই বলুক, আপনার ব্যাপারে মিথ্যা বলুক, বানোয়াট করে বলুক, কিন্তু সে আপনার দিকে যখন তাকাবে
তখন তার মন নরম হয়ে আসবে এবং আজিজু জিনিসটা তার মধ্যে কাজ করতে থাকবে। তখন কি হবে জানেন? তখন তিনি সূক্ষ্ম বিচার করবেন, সমস্ত প্রমাণাদি দেখে তিনি সূক্ষ্ম বিচার করবেন। আর সূক্ষ্ম বিচারটা এই নামের গুণে যখন তিনি করতে থাকবে, তখন কি হবে যে অন্য অন্য মাতাব্বর যারা থাকবে এরা কিন্তু আপনার দিকে তীক্ষ্ণ নজরে থাকবে, যে আপনাকে হারিয়ে দিয়ে বিপক্ষের দলটাকে পাশ করিয়ে দিলে তখন তারা এখানে কিছু মুনাফা লাভ করবে, কিছু টাকা পয়সা পাবে। এখন যাকে আজিজু নামের ফু দেওয়া হয়েছে, এখন তিনি তো টাকা পয়সা পাবে না ঘুষ খাবে এই চিন্তা তার মধ্যে থাকবে না। সে এমন নরম হবে এবং শীতল হয়ে যাবে। তখন কি হবে? তখন দেখবেন সে আপনার পক্ষে কথা বলতে শুরু করেছে। সুবহান আল্লাহ, আল্লাহর নামের যে ক্ষমতা, আর এটা পরীক্ষিত, এটা হবেই। আমি শামীম আলী চিশতি আল্লাহর এই আজিজু নামের উপর ভরসা রেখে আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম। তবে এই আলোচনাটি বারবার শুনে আপনারা অবশ্যই এটাকে শিখে নেবেন, এটার কৌশলটা জেনে নেবেন। আমি কি আবার বলবো যে 40 বার এই নামটি জপনা করে বিচারকের সামনে যাইয়া, সে প্রধান বিচারক যিনি, তার দিকে তাকাইয়া 40 বার জপনা করার পরে তার চেহারার দিকে তাকাইয়া 3টা ফু দিবেন, যেন সে বুঝতে না পারে। তখন সে আপনার পক্ষে এসে যাবে। আর আপনি এত বড় বিপদগ্রস্ত ছিলেন, এই আজিজ ও নামের গুণে আপনি রক্ষা পেয়ে যাবেন। তবে হে জগতবাসী, যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আলোচনাটা ছাড়লেই যেন আপনার কাছে চলে যায়। তো সকলেই ভালো থাকবেন। আজ এ বলে রাখবো। আল্লাহ হাফিজ।